আচ্ছা, আজকে আমরা আরো একটা টুল দেখব। সেটা হচ্ছে রেড আই টুল। টুলটার নাম কি? রেড আই টুল। এটা বেসিক্যালি রেড কোনো অবজেক্ট বা কালারের উপর বা রেজুলেশনের উপরে কাজ করে। ঠিক আছে? কোনটার উপর কাজ করে? রেড। আচ্ছা, সাপোজ এই কালারটা আমার রেড, তাই না? তো এই রেড অংশটাকে আমি সরাবো বা অন্য কালার করব, সিম্পলি যদি একটা ক্লিক করি, রেডটা ব্ল্যাক হয়ে যাবে। কি হবে? রেডটা ব্ল্যাক হবে, কিন্তু গার্ডিয়ান ব্ল্যাক। ওই রেডের সঙ্গে কি হবে? গার্ডিয়ান ব্লক। কিন্তু অন্য কালারে খুব একটা আহ, তোমার কাজ করবে না। শুধু এটা রেডে কাজ করবে। কোথায় কোথায় কাজ করবে? রেড কালারে কাজ করবে। তো যে কোনো জায়গায় কোনো একটা রেড আমি চাচ্ছি ওটা রেড গার্ডিয়ান করব বা ব্ল্যাকের সংমিশ্রণ করব, তখন আমি সিম্পলি ওই রেড কালারটাকে আমি রিমুভ করতে পারবো, করে একটা গার্ডিয়ান নিয়ে আসতে পারবো। হ্যাঁ, এখানে আবার ডার্কেনের অ্যামাউন্ট আছে। কি আছে? অ্যামাউন্টটা তুমি কমায় দিতে পারবা। ডার্কেনের অ্যামাউন্টটা কি করতে পারবা? মানে যত কমাবা তত তোমার ডার্কেনটা কি হবে? কমবে। ঠিক আছে কি? তারপরে এই যে এই সাইজ গুলো তুমি কমাইতে পারবা। এখন কম কম করে ফেলবে ও, বুঝতে পারছো? দেখো রেডের উপরেও কি, এটা হচ্ছে তোমার আহ সাইজ একটা, হ্যাঁ, পুপিল সাইজ। এখানে তুমি এখান থেকে সাইজটা কম বাড়া করতে পারবা, বা রেডের উপরে তুমি একটা ব্ল্যাক গার্ডিয়ান একটা স্পট দিবা। হ্যাঁ, এটা অনেক সময় প্রয়োজন হয়। অনেক সময় কি প্রয়োজন হয়, দেখা যাচ্ছে রেডটা অনেক সময় অনেক সমস্যা করে ডিজাইনের ক্ষেত্রে। সেই ক্ষেত্রে তুমি এই কালার এই টুলটা ইউজ করতে পারবা। এটার খুব একটা ইউজ নাই। হ্যাঁ, আর যদি এইটা তুমি আবার বাড়াও বা 50% করো, হ্যাঁ, তখন কি হয়? এইটা 50 আর এইটা কত ছিল? এইভাবে যদি তুমি আবার সিলেক্ট করো, হ্যাঁ, যত বড় তুমি একটা স্পট ফেলবা তত বড় সিলেকশনটা হাত দিয়ে করতে পারবা। হাত দিয়ে কি করতে পারবা? হ্যাঁ, এই যে এরকম করে। আবার যদি পুরো একটা ক্লিক করো তাহলে পুরো রেডটাই তোমার ব্ল্যাক একটা গার্ডিয়ান হয়ে যাবে। ঠিক আছে? তাহলে হাত দিয়ে যদি টেনে, মাউসটা যদি টেনে তুমি একটা স্ক্র্যাচ ফেলো, তাহলে শুধু ওই অংশটার মধ্যেই ফেলবে, পড়বে। আর যদি ওয়ান ক্লিক করো তাহলে পুরো রেড অংশটাকেও কি করবে? ডার্ক করবে। কি করবে?